বিজেপি সরকারের আমলে বাঙালি বিদ্বেষ তথা উপজাতির তোষণ নীতি চলছে। সম্প্রতি অস্তিত্ব রক্ষার তাগিদে 51টি অসহায় বাঙালি পরিবার পেকুছড়া বনে গিয়ে আশ্রয় নিয়েছে। তাদেরকে উচ্ছেদ করার জন্য প্রশাসন জোর জবরদস্তি করে চলেছে। বুধবার সাংবাদিক সম্মেলনে আমরা বাঙালির ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে প্রশাসনের অমানবিক নির্দয় আচরণের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে। পাশাপাশি আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে প্রশাসনের নিকট 6 দফা দাবি জানিয়েছে। আমরা বাঙালির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল জানিয়েছেন, কাঞ্চনপুর মহকুমায় 13টি গ্রামের 51টি বাঙালি পরিবারের 217 জন পানিসাগরের পেকুছড়া গ্রামে বনে আশ্রয় নিয়েছেন। কিন্তু পরিবারগুলিকে পেকুছড়া থেকে উচ্ছেদ করার জন্য পুলিশ ও প্রশাসনের লোক মিলে জোর জবরদস্তি করে চলেছে। বারবার প্রশাসনের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে জায়গা ছেড়ে দেওয়ার জন্যে, অথচ ঘটনাস্থলের খানিক দূরে বন দপ্তরের আরও একটি জায়গায় প্রায় 100 উপজাতি পরিবার বসবাস করলেও তাদের উচ্ছেদের ব্যাপারে প্রশাসন সম্পূর্ণ নীরব। এই হলো বর্তমান বিজেপি সরকারের বাঙালি বিদ্বেষ তথা উপজাতি তোষণ নীতির নমুনা, যা অতীতের বাম আমলকেও ছাড়িয়ে যাচ্ছে। এরই প্রতিবাদে সরব হয়েছে আমরা বাঙালি। পাশাপাশি 80 জুনের গণহত্যার পর থেকে এই পর্যন্ত উগ্রবাদী আক্রমণে ও উগ্র রিয়াং শরণার্থীদের আক্রমণে যে সমস্ত বাঙালি পরিবার স্বজন হারা সম্পদ হারা হয়েছেন, তাদের পূর্ণ ক্ষতিপূরণ ও নিরাপত্তা দিয়ে স্বস্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা সহ 6 দফা দাবি জানিয়েছে। পানিসাগর ব্লকের অন্তর্গত মহকুমাতে এরা এসে আশ্রয় নিয়েছে। দেখা গেল কি আজকে 5 দিন চলছে, সেখানে এখন পর্যন্ত তাদের আশ্রয়ের ব্যবস্থা নেই। খোলা আকাশের নিচে থাকছে তাঁবু টাঙিয়ে, ত্রিপল টাঙিয়ে, তারপর পানীয় জলের ব্যবস্থা নেই, খাদ্য দূরে থাক। প্রায় অনেকগুলি পরিবার, 217 জন 51টি পরিবারের মধ্যে, এর মধ্যে শিশু রয়েছে বৃদ্ধ বৃদ্ধা। এই যে অবস্থা, এতদিন ধরে এরা এই অসহায় অবস্থায় আছে। দেখা গেল গতকাল না পরশু দিন প্রশাসন থেকে কিছু কর্তা ব্যক্তিরা গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। যোগাযোগ করা মানে চাপ দেওয়া, বন দপ্তরের কর্মী আছে, চাপ দিয়েছে আপনার এলাকায় ছাড়তে হবে। তো আমরা পাশাপাশি দেখলাম তাদের কাছাকাছি এলাকাতে প্রচুর, প্রায় 100-র মতো উপজাতি পরিবার দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে। তাদের নিয়ে কোনো কথা নেই, অথচ তাদেরকে উচ্ছেদ অভিযানের জন্য তারা চাপ সৃষ্টি করছে। পানীয় জলটুকুর ব্যবস্থা না করে খাদ্যের ব্যবস্থা দূরে থাক, তারা এই ধরনের চাপ সৃষ্টি করছে। পানীয় জল আনতে চাইছে, স্থানীয়রা গিয়ে পানীয় জল আনতে দিচ্ছে না। এটা কী ধরনের অমানবিক আচরণ? আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি এই ত্রিপুরাতে এই রিয়াং শরণার্থী আগমনের পর আজকে তাদেরকে এই রাজ্যে 600 কোটি টাকার প্যাকেজ দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কোথায় ওরা মিজোরামের লোক মিজোরামে পাঠাবে তা না করে ত্রিপুরাতে পুনর্বাসনের ব্যবস্থা করলো, এবং প্রত্যেকটা দল, শাসক বিজেপি থেকে শুরু করে বিরোধী সিপিএম, কংগ্রেস এবং মথা উঠে পড়ে লেগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করলো। আর এই রাজ্যের যারা স্থানীয় মানুষ, স্বাধীনতার পর, ভারত মুক্তির পর থেকে ত্রিপুরার যারা এখানে থাকছিল, দীর্ঘদিন বসবাস করছিল, তারা নিজের জায়গা জমি বাড়ি করতে উঠছে। তাদের পাশে কেউ নেই, কোনো দল নেই, আমরা বাঙালি বাদ দিয়ে। এটা কি ধরনের অমানবিক আচরণ? এই যে তুষণ নীতি, উপজাতি তুষণ নীতি, উগ্রপন্থী তুষণ নীতি আমরা সিপিএম আমলে দেখেছি, এখন বিজেপি আমলে তার চেয়ে আরও বেশি মাত্রায় চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।